আপনার সংক্ষেপ মূল কথা, দলিলপত্র যার জমিন তার, ঠিক কিনা? তা আপনার ৪৫ বছর মামলা চলার পরে যাইও কোর্টের থেকে রায় পায়, কাগজপাতি যার, জমিতি দখল দেব। এখন বাপে মামলা করেছে, বাপ মারিয়ে গেছে, ওই সন্তানে দেখা যাচ্ছে ওই পুতাপুত নীতি যাইও রায় পায়, ঠিক কিনা? শরিয়াতের দলিল হলো ৪টা। কয়টা? কোরআন, হাদিস, এজমা, কিয়াস। কোরআন, হাদিস, এজমা, কিয়াস। এখন যেমন মামলা করার পরে আপনার কাগজপাতি আছে, কোনো লোক আপনার সাথে নেই, তো সঠিক বিচার যদি হয় তাহলে জমি আপনি পাবেন। তা আজকে এই যে কোরআন, হাদিস, এজমা, কিয়াস, এই দলিলের মাধ্যমে প্রমাণিত হলো আল্লাহ দ্বীনের সঠিক রূপরেখা গোড়ার দিকে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। আকাইদ, তাসাউফ, ফিকাহ। আমলি মাসলা 4 ভাগ। কয় ভাগ? ইবাদত, মুআমালাত, মুহলিকাত। প্রথমে 3, তারপরে 4, 4 10 40 প্রকার মাসালার সমষ্টির নাম হলো শরিয়াত বা ইসলাম ধর্ম। প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর আবশ্যক পরিমাণ এই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজাইন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন একমাত্র যারা আলেম তারা আমি আল্লাহকে ভয় করে। কথা পরিষ্কার না ঝাপসা? আল্লাহকে ভয় করতে হলে, আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করতে হলে বাধ্যতামূলক ফরজাইন, ফরজ, আকাইদ, তাসাউফ, ফিকাহ শিক্ষা এবং আমল করতে হইবে। ইহা ব্যতীত আখেরাতে মুক্তির বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা পরিষ্কার? তাতে দলে লোক আসুক না আসুক, হক কথা প্রচার হচ্ছে। আসমান জমিনের মধ্যে অসংখ্য মাকলুক আছে। আজকে আপনি আমি অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, জায়গা জমি বিভিন্ন দৌড়াদৌড়ির মাধ্যমে এই কোরআন প্রচারের মাহফিল এখানে কায়েম করা হয়েছে। আপনার আমার আহ্বানে লোক সাড়া দিল না। হাসরের মাঠে এই যে বাতাস আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেবে। সুবহানাল্লাহ। পশু পাখি যা কিছু আছে আপনার পক্ষে সাক্ষী দেবে। তা কাজেই এটা নাজাতের জন্য একটা বিরাট ওসিলা। এই জন্য বন্ধুগণ, আমরা এখন আছি দুনিয়াতে, আগামীতে থাকবো না। বহু ক্ষমতাশীল, বহু জ্ঞানীগুণী লোক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের কবরের মধ্যে গরুতে খেয়ে বেড়াচ্ছে, কবরের নিশানাও নাই। 10 বছরের মধ্যেও জিয়ারাত নাই। তারা ওই মাটির নিচে চলে গেছে। আমি যাব, আপনি যাবে, আগামীতে যারা আসবে তারাও যাবে। কাজেই ওই কবরে যদি শান্তিতে থাকতে হয়, হাসরে যদি আল্লাহর সম্মান পেতে হয়, জান্নাতের মেহমান যদি হতে হয়, আকাইদ, তাসাউফ, ফিকাহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, তাবলীগে খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাগদুব দাল্লিন। আপনার এহ জগৎ হইতে পরজগতের দিকে রাস্তা সমূহ, কামেল খাঁটি, নাকেল জাল। খাঁটি সে, তাসাউফ, ফিকাহ, তাসাউফ উভয় এলেমের অধিকারী তিনি কামেল। তিনি হলেন 72 দলের এক দল, ওই 73 ভাগের 1 ভাগ জান্নাতি ভাগ। সুবহানাল্লাহ। আর নাকেল, ফাসিক, দোজখী আলেম, হাদিসের রায়ে তারা হলো 72 ভাগ। তাসাউফ ধ্বংসকারী। আপনার ফিকাহ আছে, আকাইদ আছে, কিন্তু তাসাউফ ধ্বংস করে দিয়েছে। এরা দাজ্জালে কাজ্জাব, নায়েবে শয়তান। এদের অনুসরণ করলে, এদের খপ্পরে পড়লে আপনার আমার এহকাল পরকাল সব ধ্বংস হবে। কাটতে কাটতে আল্লাহ জাহান্নামে যেতে হবে। কাজেই এখানে আছে খাতায় জামিন দেওয়ার মতো। মা বোনেরা গ্রামে খাতা সেলাই করে না? 2000, 2500, 3000, 5000 পর্যন্ত খাতা সেলাই করে কি করে না? সুন্দরভাবে দাগা দিয়া বা সেলাই করা ইত্যাদি বলে। তা আপনার প্রথমে চারিপাশে কাটা পুঁতে নিয়ে একটা নিশানা ঠিক করে, মাঝখান্দে বড় কিছু দাগা দেয়, মূল কিছু। তারপরে কিন্তু কি করে? সব সেলাই করে। তাই আজকে আমাদের এই মাহফিলগুলো হলো জামিন দেওয়ার মতো। কিসের মতো? জামিন দেওয়ার মতো। মূল পয়েন্টগুলো জানাই দেওয়া হয়। এরপরে আপনার ইলসি, কাসেদি খালিফা যারা শিক্ষক আছে, দায়িত্বশীল, তারা প্রত্যেকটা উসুলের সার্বিক বিষয় ফরজাইনের আলোচনা প্রত্যেক সপ্তাহে হয়। তো আপনার যখন সেখানে যাওয়া হবে, ক্রমান্বয়ে আপনি দিন সম্পর্কে জানবেন। একটা মাসলা আপনি যদি তাসাউফের মাসলা, তারিফ, সবক, আলামত, এলাজ, বর্তমান সমাজে চলতেছে কি, কোরআন কিতাবের রায় কি, এটা যখন আপনি নিরপেক্ষ মনে বসবেন এবং বোঝার চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে হাই আল্লাহ, এতদিন কি ইবাদত বন্দেগী করেছি, এতদিন আমরা কি করেছি, আসলে তো সত্যিকার এই জিনিস। এই জন্য দলে দলে যোগদান করতে হবে। প্রত্যেক দিন কিতাব পড়তে হবে। পাঠ্যসূচি কয়খানা? 30 খানা। আপনার প্রত্যেক দিন কমপক্ষে 2 ঘন্টা কাল সময় পেলেন না, 1 ঘন্টা কাল মোটেই সময় পেলেন না, মহাব্যস্ত জরুরির মধ্যে কমপক্ষে একটা জরুরি মাসলা শিক্ষা করবেন।
ওই জরুরি মাসলা শিক্ষা করে ঘুম হয়ে যাবেন। রাত্রিতে মালাকুল মউত এসে যদি আপনার রূহ কবজা করে নিয়ে যায়, আপনি তালবে ইলম হিসেবে মরে গেলেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বাকি জরুরি ইলম কবরের মধ্যে দুইজন ফেরেশতার মাধ্যমে তার শিক্ষা দিয়ে হাশরের মাঠে তাকে আলেমান আরফের কাতারে দলভুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। কাজেই পাঠ্যসূচি 30 খানা কিতাব সংগ্রহ করবেন। জরুরি একটা মাসলা হলে প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে পড়বেন। সপ্তাহে 2-3 ঘন্টা জীবনকে অক্ষ মনে করে দিয়ে এই মাসলা বোঝার জন্য আপনারা যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো? যেহেতু আল্লাহর কাছে মুখ দেখাতে হলে, জান্নাতের বাড়ির মেহমান হতে হলে, আল্লাহর নবীর উম্মত হতে হলে আকাইদ তাসাউফ ফিকার বিকল্প কোনো ব্যবস্থা নাই, থাকবেও না। কথা ঠিক না বেঠিক? এর জন্য অসংখ্য নবী রাসূলগণ আসছেন, তাদের প্রত্যেকের প্রসারেই ছিল কিয়ামত পর্যন্ত একটা হক দল এই নায়েবে রাসূলের মাধ্যম দিয়ে এই হকের বাতি জ্বালিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিক।